আজকে আমি কাইনমাস্টারের দুইটি সমস্যার সমাধান দেখিয়ে দেব এবং 100% সমাধান আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যখন কাইনমাস্টারে ঢুকতে যাই তখন এই ধরনের একটা আপডেট প্রবলেম দেখা দেয়, আপডেট নোটিফিকেশন আসে এবং আপডেটে ক্লিক করার পরে যখন আমরা আপডেট করার জন্য গুগল প্লে স্টোরে অটোমেটিকলি চলে যায় তখন দেখি এখানে আপডেটের কোনো অপশন খুঁজে পাওয়া যায় না, বা কোনো ওয়েতে আবার সার্চ দিয়ে যদি আপনি আপডেটও করে থাকেন এরপরেও আবার একই সমস্যাটা চলে আসে। টোটালি এটা অনেক বড় একটা সমস্যা। এটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে চোখ রাখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং দ্বিতীয় যেটি সমাধান আমি দেখিয়ে দেবো সেটি হচ্ছে কাইনমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া আপনারা কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ কাইনমাস্টারের স্বাভাবিক যেটা মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন টাকা দিয়ে আপনার নিতে হয় সেটি না নিলে স্বভাবত এখানে ওয়াটারমার্ক বা কাইনমাস্টারের একটা লোগো থেকে যায় ভিডিওর মধ্যে। কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে সেই বিষয়টি সহ যে কীভাবে ওয়াটারমার্ক ছাড়া আপনারা ইউজ করতে পারবেন, কোনো টাকা পেড করতে হবে না। এটা একটা অল্টারনেটিভ পদ্ধতি আমি দেখিয়ে দেবো। এই দুটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আছি রাসেলনাথ রাহুল, RNR টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওইখানে লেখা আছে দিস ভার্সন ক্যান নট বি ইউজড, প্লিজ ভিজিট দ্য অ্যাপ স্টোর অ্যান্ড আপডেট কাইনমাস্টার। এই সমস্যার কারণ হচ্ছে যখন কাইনমাস্টার নতুন কোনো ভার্সন চলে আসে তখন সেটি আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে এবং সেটার জন্য নোটিফিকেশন চলে আসে। এখন অনেকেই কিন্তু এই কাইনমাস্টার অ্যাপসটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে না নিয়ে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বা অন্য কোথাও থেকে সরাসরি অ্যাপ স্টোর থেকে না নিয়ে অন্য কোথাও থেকে যদি এটা নিয়ে থাকে ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমটা দেখা যায়। আমার বর্তমানে যে ভিডিওটা আপনারা দেখতেছেন প্লে করে, এই ভিডিওর নিচের দিকে খেয়াল করবেন ডেসক্রিপশনে ওইখানে 3টা লিঙ্ক দেওয়া থাকবে প্রথমের দিকে। ওই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নেবেন। এখন করলে এই ধরনের আসবে, ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। যদি আপনার ফোনে একাধিক ব্রাউজার থাকে, ইন্টারনেট ব্রাউজার, তাহলে সেখান থেকে সিলেক্ট করে দেবেন অথবা সরাসরি চলে আসবে। তো আমি একটা সিলেক্ট করে দিলাম। তো এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার প্রবেশ করুন বা লগ ইন এরকম লেখা থাকলে আপনাকে ইমেল দিয়ে আগে সাইন ইন করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। আর যদি ওই লেখাটা না থাকে সরাসরি ওইখানে ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো আমার এখানে লগ ইন করা নাই, এই জন্য আমি লগ ইন করে নিচ্ছি। এভাবে লগ ইন করা থাকলে আর প্রয়োজন হবে না। তারপর ডাউনলোডে ক্লিক করবেন, এখান থেকে দিবেন ডাউনলোড এনিওয়ে। আর যদি আপনার অ্যাকাউন্টটা অর্থাৎ গুগল অ্যাকাউন্টটা করা না থাকে তখন সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড হবে না। তো এখন দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল অর্থাৎ ডাউনলোড হচ্ছে। তো ফাইল ডাউনলোড এরকম যখন উঠবে তখন এখানে ক্লিক করে এটা এরকম উইন্ডোজ আসবে, ইনস্টলে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করব। এখন ওপেনে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পরে এই ধরনের ফিচার চলে আসবে। এখন আপনারা সরাসরি সেটিংসে যাবেন, উপরে যেটা ডান পাশে সেটিংস থাকবে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে এখান থেকে আপনারা যাবেন অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ের উপর যখন ক্লিক করবেন তখন এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। এখান থেকে সেভ ভিডিও উইথ আপ টু 60 FPS এখানে ক্লিক করে দেবেন, এটা এনাবল করে দিবেন। এরপরে অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার্স এটাও এনাবল করে দিবেন, ইয়েস দিবেন। তো এনাবল হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার উপরে দেখতে পাবেন ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে একদম নিচের দিকে দেখতে পাবেন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, অর্থাৎ আপনার যে ডিভাইস আপনি অ্যাপসটা ইউজ করছেন সেটা অনুযায়ী অ্যানালাইজ করে পারফরমেন্সটা এখানে সেট হবে। সো এখানে ক্লিক করতে হবে। তো অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স এখানে আবার ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তো এখন অ্যানালাইজিং হচ্ছে। তো এটা হয়তো বা 2 মিনিট বা 3 মিনিট লাগতে পারে, বা উইদিন 5 মিনিটের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। তো এখন শেষ হয়ে গেছে। এখন ব্যাক করব। ব্যাক করে যখন আমরা যে কোনো একটা নিউ প্রজেক্টে ঢুকবো, তো ক্রিয়েটে দেব।
এখন যদি এখানে পারমিশনগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। পারমিশনগুলো দেওয়ার পরে আমরা যদি এখান থেকে কোনো একটাতে ক্লিক করি, যে কোনো একটাতে ক্লিক করি, এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো লোগো নাই, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো এদিকে কোনো লোগো দেখতে পাচ্ছেন না, অর্থাৎ ওয়াটারমার্ক নাই। তাহলে দুইটা সমস্যার সমাধান একসাথে হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য।